গল্পের শুরু দক্ষিণ আফ্রিকার এক জঙ্গল থেকে, যেখানে আমরা একটি মা চিতাকে দেখতে পাই। তার 3টে ছোট ছোট ছানা ছিল এবং চিতাটি খুব আদর দিয়ে তার বাচ্চাদের দেখাশোনা করছিল। কিন্তু হঠাৎ করেই জঙ্গলের সব পশু পাখি দিকবিদিকে ছুটতে শুরু করে এবং পাখিরা চিৎকার করতে থাকে, যার অর্থ ছিল কোনো বিপদ তাদের দিকে ধেয়ে আসছে। ঠিক তখনই আমরা একটি সিংহকে দেখতে পাই, যার নজর ওই মা চিতার ওপর পড়ে। এখন মা চিতাটি তার বাচ্চাদের বাঁচাতে দৌড়ে সিংহটিকে বাচ্চাদের থেকে দূরে অন্য একদিকে নিয়ে যায়, কিন্তু সে সিংহের আক্রমণ থেকে বাঁচতে পারে না এবং সিংহটি মা চিতাটিকে মেরে ফেলে। এভাবেই নিজের বাচ্চাদের বাঁচাতে গিয়ে মা চিতাটি নিজের জীবন বিসর্জন দেয়। কিন্তু এখন এই বাচ্চাগুলো অনাথ হয়ে পড়ে এবং মায়ের অনুপস্থিতিতে 3টি বাচ্চা আলাদা হয়ে এদিক সেদিক হারিয়ে যায়। তাদের মধ্যে একটি অবুঝ বাচ্চা সারা রাত হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বেরিয়ে হাইওয়েতে চলে আসে। সেখানে একটি গাড়ি তাকে প্রায় চাপা দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই গাড়ির ড্রাইভার চিতার বাচ্চাটিকে দেখে ফেলেন এবং দ্রুত গাড়ি ঘুরিয়ে সেটিকে বাঁচিয়ে নেন। এখানে আমরা দেখি যে সেই গাড়ি থেকে জ্যান নামের একটি ছেলে তার বাবার সাথে নেমে আসে। জ্যান চিতার ছোট বাচ্চাটিকে দেখে খুব খুশি হয় এবং তাকে কোলে তুলে নেয়। জ্যান চিতার বাচ্চাটিকে নিজের সাথে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা পিটার তাকে বাধা দেন। তবে জ্যান বাচ্চাটিকে খুব পছন্দ করে ফেলেছিল, তাই সে বারবার তার বাবার কাছে অনুরোধ করতে থাকে। শেষ পর্যন্ত পিটার রাজি হয়ে যান, কারণ তিনিও জানতেন যে এই বাচ্চাটিকে হাইওয়েতে একা ফেলে গেলে সে কোনো গাড়ির তলায় পড়ে মারা যাবে। যখন তারা চিতার বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসে, জ্যানের মা তাকে দেখে খুব খুশি হন। তবে পিটারের মনে শুরুতে বাচ্চাটির প্রতি খুব একটা টান ছিল না, কারণ তার ভয় ছিল যে চিতার মতো হিংস্র প্রাণীকে ঘরে রাখা ঠিক নয় এবং এটি জ্যানের ক্ষতি করতে পারে। কিন্তু কিছুদিন যাওয়ার পর পিটারও বাচ্চাটিকে ভালোবাসতে শুরু করেন। তারা চিতার বাচ্চাটির নাম রাখে ডুমা এবং ডুমা এখন জ্যানের পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। কিন্তু ডুমা দেখে জায়নের পিতা অর্থাৎ পিটার মোবাইলে বেট অন গেম খেলে, যেখানে খুব সহজেই নগদ অর্থ উপার্জন করা যায়। তাই ডুমা পিটারের কাছে বেট অন গেমের সম্পর্কে জানতে চায় এবং উত্তরে পিটার জানায় এখানে প্রথম ডিপোজিটে দিচ্ছে 1,80,000 অবধি বোনাস, আর প্রোমোকোড সিনেমা 99 ব্যবহার করলে রয়েছে আরও অনেক বাম্পার অফার। আর ওয়েবসাইটের লিঙ্ক নাকি এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে। পরিবারের সবাই ডুমার সাথে খুব আনন্দ আর ভালোবাসায় দিন কাটাতে থাকে। এভাবে দিন এবং মাস পার হয় এবং ডুমা এখন অনেকটাই বড় হয়ে গেছে। একদিন খেতে ট্র্যাক্টর চালানোর সময় পিটার হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ফিরে আসার পর পিটার খুব বিষণ্ণ হয়ে পড়েন, কারণ তিনি জানতে পেরেছিলেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং এটি তার শেষ পর্যায়ে রয়েছে। তবে এই কথাটি তিনি জ্যানকে জানাননি। পরের দিন সকালে পিটার জ্যানকে ডাকেন এবং বলেন যে আজ তারা ডুমার দৌড়ানোর গতি পরীক্ষা করবেন। জ্যানের এই বুদ্ধিটা খুব পছন্দ হয়। এরপর পিটার এবং জ্যান একটি মোটরসাইকেলে চড়ে ডুমাকে দৌড়াতে বলেন। শুরুতে ডুমা বেশ ধীর গতিতে দৌড়াচ্ছিল, কিন্তু যখন তারা মোটরসাইকেলের গতি বাড়ান তখন ডুমাও তার আসল গতি ফিরে পায় এবং সে এত দ্রুত দৌড়ায় যে মোটরসাইকেলকে অনেক পেছনে ফেলে দেয়। এটি দেখে জ্যান এবং পিটার দুজনেই খুব খুশি হন। বাড়ি ফিরে জ্যান যখন পড়াশোনা করছিল তখন তার মা হঠাৎ কেঁদে ফেলেন। জ্যান তার কান্নার কারণ জিজ্ঞেস করলেও তিনি কিছু বলেন না। আসলে জ্যানের মা জানতে পেরেছিলেন যে পিটারের ক্যান্সারের শেষ পর্যায়ে চলছে এবং তার হাতে আর খুব বেশি সময় নেই। তিনি জ্যানকে এসব বলে তাকে বিচলিত করতে চাননি। পরের দিন সকালে পিটার জ্যানকে নিজের পাশে বসিয়ে বলেন যে ডুমা এখন বড় হয়ে গেছে এবং এখন সময় এসেছে তাকে সেই জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসার যেখান থেকে তাকে আনা হয়েছিল। কিন্তু জ্যান পিটারের এই কথায় খুশি হয় না এবং ডুমার থেকে আলাদা হতে অস্বীকার করে। জ্যান তার বাবাকে জিজ্ঞেস করে, আমরা কি ডুমাকে সবসময়ের জন্য আমাদের কাছে রাখতে পারি না? জবাবে পিটার জ্যানকে বলেন, যদি তুমি চাও যে ডুমাকার আসল জীবনটা উপভোগ করুক যেটার জন্য সে জন্মেছে, তবে আমাদের তাকে সেই জঙ্গলেই ছেড়ে দিতে হবে যেখানে আরও অনেক চিতা আছে। ওই জায়গাটি ডুমার জন্য স্বর্গস্বরূপ, যেখানে সে নিজের সঙ্গীদের সাথে সুখে থাকতে পারবে। এরপর পিটার একটি ম্যাপে নিশানা পরে বলে, ডুমাকে আমরা ঠিক এই জায়গাটিতেই পেয়েছিলাম, আর কিছুদিনের মধ্যেই আমরা তাকে সেখানে রেখে আসব, কারণ চিতা জঙ্গলের জন্যই তৈরি। মানুষের মাঝে সে টিকে থাকতে পারবে না। যদি আমরা তাকে জঙ্গলে না ছাড়ি তবে সে মানুষের জন্য বিপদ হয়ে উঠতে পারে। জ্যানের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে পিটারের কথা মেনে নিলেও মনের দিক থেকে সে এই সিদ্ধান্তে একদমই খুশি ছিল না। এক রাতে যখন জ্যান ঘুমাচ্ছিল তখন অ্যাম্বুলেন্সের শব্দে তার ঘুম ভেঙে যায়। সেই অ্যাম্বুলেন্সে আর কেউ নয় বরং জ্যানের বাবা পিটারের নিথর দেহ ছিল। জ্যানের মা তাকে জড়িয়ে ধরে সব সত্যি বলে দেন যে তার বাবা ক্যান্সারের রোগী ছিলেন এবং আজ তিনি তাদের চিরতরে ছেড়ে চলে গেছেন। এই শুনে জ্যান ভীষণ ভেঙে পড়ে এবং পরের দিন সকালে তারা তার বাবাকে কবর দেয়। পিটারের চলে যাওয়ার পর তাদের অবস্থা খুব খারাপ হতে শুরু করে। পাশাপাশি জ্যানও খুব বিষণ্ণ থাকতে শুরু করে, কারণ সে তার বাবাকে খুব ভালোবাসত। কিছুদিন যাওয়ার পর জ্যানের মায়েরও টাকার অভাব দেখা দেয়, কারণ পিটারের মৃত্যুর পর উপার্জনের আর কেউ ছিল না।
তাই জ্যানের মা তাকে বোঝান যে তাদের এই বাড়ি এবং জমি ভাড়া দিয়ে দিতে হবে এবং তাদের শহরে গিয়ে থাকতে হবে। পিটারের অনুপস্থিতিতে এসব সামলানো তাদের পক্ষে খুব কঠিন ছিল। জ্যানের মা এখন শহরে তার মাসির সাথে থাকতে চান, যাতে সেখানে গিয়ে তিনি কোনো চাকরি করতে পারেন এবং তাদের আর্থিক অবস্থা ভালো করতে পারেন। কিন্তু জ্যানের তার বন্ধু ডুমাকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তাই সে তার মাকে জিজ্ঞেস করে ডুমার কি হবে। জবাবে জ্যানের মা বলেন যে ডুমাও তাদের সাথে শহরে যাবে। এই শুনে জ্যান খুব খুশি হয় এবং তারা গাড়িতে সব মালপত্র তুলে শহরের দিকে রওনা হয়। তারা শহরে জ্যানের মাসির বাড়িতে পৌঁছায়। জ্যানের মাসি তার বাড়িতে একটি চিতাকে দেখে মোটেও খুশি হননি, কিন্তু জ্যানের মা তার বোনকে বোঝান যে ডুমা খুব শান্ত এবং সে কখনোই কারো ক্ষতি করবে না। পরের দিন সকালে জ্যানের মা তাকে একটি নতুন স্কুলে ভর্তি করে দেন এবং নিজেও একটি চাকরি পেয়ে যান। এখন ডুমা বাড়িতে জ্যানের মাসির সাথে একাই ছিল, কিন্তু জ্যানের মাসি ডুমাকে দেখে সব সময় ভয়ে কুঁকড়ে থাকতেন, কারণ তার মনে হতো ডুমা যে কোনো সময় তাকে আক্রমণ করতে পারে। এভাবে জ্যান এবং তার মা শহরে বেশ কিছুদিন কাটিয়ে দেন এবং তারা সেখানে ভালোই ছিল। কিন্তু একদিন জ্যান যখন তার মায়ের সাথে গাড়িতে করে স্কুলে যাচ্ছিল, তখন ভুলবশত বাড়ির দরজা খোলা থেকে যায় এবং ডুমা বাইরে বের হওয়ার সুযোগ পেয়ে যায়। ডুমা বাড়ি থেকে বেরিয়ে জ্যানের মায়ের গাড়ির পিছু নিতে নিতে জ্যানের স্কুল পর্যন্ত পৌঁছে যায়। জ্যান তখন ক্লাসে বসেছিল এবং হঠাৎ তার নজর জানলার দিকে যায়, যেখানে সে ডুমাকে দেখতে পায়। ডুমাকে দেখে জ্যান খুব চিন্তিত হয়ে পড়ে যে সে যেন স্কুলের বাচ্চাদের কোনো ক্ষতি না করে। তাই সে শিক্ষকের কাছে ছুটির অনুরোধ করে, কিন্তু শিক্ষক জ্যানকে ছুটি দিতে অস্বীকার করেন। শিক্ষক ছুটি না দেওয়ায় ক্লাসের সব বাচ্চা জ্যানকে দেখে হাসতে শুরু করে, কারণ জ্যান স্কুলের নতুন ছিল এবং তারা তাকে অযথাই বিরক্ত করছিল। কিন্তু যখন ক্লাসের বাচ্চারা ডুমাকে দেখে, তখন তাদের চিৎকারে আকাশ বাতাস কেঁপে ওঠে। সবাই দিক বিদিকে ছুটতে শুরু করে, কারণ তারা জীবনে প্রথমবার নিজের চোখের সামনে একটি জ্যান্ত চিতা দেখেছিল। সব বাচ্চা চিৎকার করে বলতে থাকে যে স্কুলে চিতা ঢুকে পড়েছে। এই হট্টগোলের মাঝে জ্যান ও ডুমাকে খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে সে বাথরুমের কাছে পৌঁছে যায়, যেখানে কিছু দুরন্ত ছেলে জ্যানের সামনে চলে আসে। তারা জ্যানকে ভয় দেখাতে থাকে এবং মারধর শুরু করে, কিন্তু তারা জ্যানের বড় কোনো ক্ষতি করার আগেই সেখানে ডুমা হাজির হয় এবং ওই ছেলেদের দেখে গর্জন করতে থাকে। ডুমাকে দেখে সেই দুরন্ত ছেলেরা ভীষণ ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে পালায়। পালানোর সময় তাদের একজনের কাছ থেকে তারা টাকা পড়ে যায়, যা জ্যান কুনিয়ে নেয়। এরপর জ্যান ডুমাকে নিয়ে স্কুল থেকে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু বাইরে বেরোতেই সে দেখে যে কিছু পুলিশ সদস্য ডুমাকে ধরার জন্য ধেয়ে আসছে। জ্যান তখন ডুমাকে বলে পালাও এবং ডুমা দ্রুত বেগে দৌড়াতে শুরু করে। জ্যানও ডুমার পিছু নেয় এবং পুলিশও তাদের ধাওয়া করতে থাকে, কিন্তু চিতার তীব্র গতির সঙ্গে পুলিশ পেরে ওঠে না। জ্যান ডুমাকে নিয়ে শহরের একটি পার্কে লুকিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকার পর যখন জ্যান বুঝতে পারে যে পুলিশ তাদের পিছু ছেড়ে দিয়েছে, তখন সে ডুমাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবে। কিন্তু বাড়ি যাওয়ার আগেই জ্যান উপলব্ধি করে যে যদি সে ডুমাকে বাড়িতে নিয়ে যায়, তবে পুলিশ সেখান থেকে ওকে ছিনিয়ে নিয়ে যাবে এবং চিরকালের জন্য চিড়িয়াখানায় বন্দী করে রাখবে। আজকের এই ঘটনা দেখে জ্যান বুঝতে পারে যে ডুমা শহরের মানুষের মাঝে টিকে থাকতে পারবে না। তাই জ্যান ঠিক করে সে ডুমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তার বাবা পিটার নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং বলেছিলেন যে ডুমা সেখানেই সুখে থাকবে। এরপর জ্যান তার বাবার মোটরসাইকেলটি নেয় এবং সেই ম্যাপটিও সাথে নেয়, যেখানে তার বাবা ডুমার আসল ঠিকানার লোকেশন চিহ্নিত করেছিলেন। জ্যান ডুমাকে মোটরসাইকেলের একপাশে বসিয়ে সেই গন্তব্যের দিকে রওনা দেয়। যাওয়ার আগে সে তার মায়ের জন্য একটি চিঠি রেখে যায়, যেখানে লেখা ছিল যে সে ডুমাকে তার বাড়িতে ছেড়ে দিয়েই ফিরে আসবে। কয়েক ঘন্টার সফর শেষে জ্যান যখন একটি নির্জন মরুভূমি এলাকায় পৌঁছায়, তখন মোটরসাইকেলের পেট্রোল শেষ হয়ে যায় এবং গাড়ি মাঝ রাস্তায় থেমে যায়। ম্যাপ দেখে জ্যান বুঝতে পারে যে এখনো অনেকটা পথ বাকি, যা দেখে সে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু জ্যান হিম্মত হারায় না এবং মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যেতে শুরু করে। কিছুটা পথ যাওয়ার পর তারা একটি ভেঙে পড়া বিমান ক্র্যাশ প্লেন দেখতে পায়। জ্যান মোটরসাইকেল এবং ডুমাকে নিয়ে সেই বিমানের কাছে যায় এবং সেখানেই ক্যাম্প করে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত হলে জ্যান বিমানের ভেতরে ঘুমিয়ে পড়ে এবং ডুমা বাইরে পাহারা দিতে থাকে। তখনই ডুমা দূর থেকে একজন মানুষকে আসতে দেখে। সেই লোকটি মরুভূমিতে মোটরসাইকেলটি দেখে সেটি চুরির চেষ্টা করে এবং স্টার্ট দেওয়ার চেষ্টা করে। মোটরসাইকেলের শব্দে জ্যানের ঘুম ভেঙে যায় এবং সে বাইরে এসে লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছো? লোকটি উত্তর দেয়, আমার নাম রেপ, আমি দক্ষিণ দিকে আমার গ্রামের দিকে যাচ্ছি। জ্যান বলে, আমরা পশ্চিম দিকে যাচ্ছি। একথা শুনে লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা মানে? তুমি তো একা। ঠিক তখনই সেখানে ডুমা হাজির হয়।
ডুমাকে দেখে রিপ ঘাবড়ে যায়। তখন জ্যান তাকে অভয় দিয়ে বলে, ভয় পেও না, ও আমার বন্ধু, ও তোমার কোনো ক্ষতি করবে না। জ্যান রিপকে তার পুরো গল্প শুনিয়ে বলে যে সে এই চিতাকে তার বাড়িতে পৌঁছে দিতে এসেছে। শুনে লোকটি বলে, তুমি যে জায়গায় যাচ্ছ সেটা খুবই বিপজ্জনক, কারণ সেখানে বন্য জানোয়ার থাকে যারা তোমাকে জ্যান্ত ছাড়বে না। জ্যান বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি যদি আমাকে সামান্য জল দাও তবে বদলে আমি তোমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত মোটরসাইকেলে পৌঁছে দেব। এ কথা শুনে লোকটি রাজি হয়ে যায় এবং জ্যানকে একটি জলের বোতল দেয়। জল খাওয়ার পর জ্যান লোকটির কাছে আসল সত্যিটা খুলে বলে যে মোটরসাইকেলে কোনো পেট্রোল নেই। এটি শুনে লোকটি বলে, কোনো ব্যাপার না, আমার কাছে অন্য একটা বুদ্ধি আছে। পরদিন সকালে দেখা যায় তারা মোটরসাইকেলের সাথে কাঠ দিয়ে একটি প্যারাশুট বেঁধে নিয়েছে, যার ফলে বাতাসের চাপে বাইকটি নিজে থেকেই সামনের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে জ্যানের মা তার জন্য ভীষণ দুশ্চিন্তা করছিলেন এবং পুরো শহর জুড়ে জ্যানের নিখোঁজ হওয়ার পোস্টার লাগিয়ে দেন। এদিকে জ্যান, রিপ এবং ডুমা প্যারাশুটের সাহায্যে মোটরসাইকেলে করে অনেকটা পথ পাড়ি দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের সামনে একটি ছোট বালির পাহাড় চলে আসে, যেখানে বাইক চালানো অসম্ভব ছিল। তাই জ্যান বাইক ছেড়ে নিচে নেমে পড়ে। প্রচণ্ড রোদ হওয়ার কারণে জ্যান আর ডুমা ছায়ায় গিয়ে বসে, আর রিপ মাটি খুঁড়ে জল বের করার চেষ্টা করতে থাকে। জ্যানের মনে হচ্ছিল রিপ বোকা এবং সে এভাবে কখনোই জল খুঁজে পাবে না, কিন্তু গ্রামে থাকার অভিজ্ঞতার কারণে রিপ জানত ঠিক কোন জায়গায় জল পাওয়া যাবে। কিছুক্ষণ খোঁড়াখুড়ির পরেই রিপ জল বের করতে সক্ষম হয়। এটি দেখে জ্যান খুব খুশি হয় এবং তারা তিনজনেই জল খেয়ে তৃষ্ণা মেটায়। কিন্তু শুধু জল দিয়ে তো আর পেট ভরবে না, কারণ তারা গত কয়েকদিন ধরে কিছুই খায়নি এবং ক্ষুধায় তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তখনই কিছুটা দূরে জ্যান একটি উট পাখি দেখতে পায়। জ্যান ভাবল ডুমার শিকার করার ক্ষমতা পরীক্ষা করার এটাই উপযুক্ত সুযোগ এবং সে ডুমাকে উট পাখিটি শিকার করার জন্য পাঠায়। কিন্তু ডুমা ছোটবেলা থেকেই পালিত পশুর মতো বড় হয়েছে, সে কখনোই জঙ্গলে থেকে অন্য কোনো প্রাণী শিকার করেনি। ফলে উট পাখিটি ডুমার কাছ থেকে পালিয়ে যায়। তবে ডুমা তার ঘ্রাণ শক্তির সাহায্যে সেই উট পাখির ডিমগুলো খুঁজে বের করে। ডিম দেখে জ্যান খুব খুশি হয় এবং তারা সেগুলো রান্না করে খেয়ে নেয়। এখানে রিপ হাসতে হাসতে বলে, এই চিতা যদি শিকার করায় এভাবে দুর্বল থাকে তবে সে আফ্রিকার জঙ্গলে টিকে থাকতে পারবে না, কারণ সেখানে অনেক খতরনাক জানোয়ার আছে যারা ওকে মেরে ফেলবে। যদি ডুমাকে বেঁচে থাকতে হয় তবে ওকে একজন চতুর শিকারী হতে হবে। জ্যান তখন রিপকে ম্যাপে একটি জায়গা দেখিয়ে বলে, আমার বাবা বলেছিলেন এই জায়গায় আরও অনেক চিতা থাকে, ডুমা তাদের সাথে মিলে শিকার করা শিখে নেবে। রিপ ম্যাপটি দেখে বলে, তুমি যে জায়গায় যাচ্ছ সেটা খুবই বিপজ্জনক, সেখান থেকে খুব কম